হ্যালো, উজ্জ্বল মাস্টার বলছেন নাকি? কি হয়েছে কি? বলছি কি, আপনি যে কাজটা বলেছিলেন এটা হয়ে গেছে। এমন করে হাসবেন না তো। আমি হাসে তোর কি হয়েছে? আপনি যে কাজটা বলেছিলেন হয়ে গেছে। বেশ ঠিক আছে, আমি তোমার সামনাসামনি দেখা করতে চাই, তুমি কখন আসবে? হ্যালো, হ্যাঁ কি হয়েছে কি? বলছি আমি এক সপ্তাহ পর আসবো। আচ্ছা ঠিক আছে। বলছি উজ্জ্বল ভাই। হ্যাঁ বলছি তো, কি হয়েছে কি? উজ্জ্বল ভাই, আপনি তো সবই জানেন, আমি সারা জীবনে সিঙ্গেল, আমাকে একটা গার্লফ্রেন্ড দেখে দিন না। হ্যালো, আপনি আবার হাসছেন। বলছি তোমার সাথে যা কথা হবে সামনাসামনি হবে, তুমি আমার এখানে আসো, তারপর কথা হবে তোমার সাথে। হ্যালো, তাহলে ঠিক আছে, আমি এক সপ্তাহ পরে যাবো, আপনার সামনাসামনি কথা বলবো। হ্যালো, হ্যাঁ আমি ফুটে 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 বলছি। বলছি আমার 20 থেকে 25 বিঘা জমি লাগবে, আর সেখানে একটা ক্রিকেট গ্রাউন্ড হবে, আর সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, MS ধোনি, বৈভব সূর্যবংশী ওরা সবাই এসে আরে হ্যাঁ প্র্যাকটিস করবে সবাই। আমার 20 থেকে 25 বিঘা জমি লাগবে, আমার নিজের ক্রিকেট গ্রাউন্ড হবে। এই শোনো অফিসার, সব কান খুলে শুনে নাও, আমি কিন্তু বেশি কথা বলতে পছন্দ করি না, কথা কম কাজ বেশি। ইয়েস স্যার, বলেন। হ্যাঁ স্যার বলুন, আপনি যা বলবেন আমরা তাই করব। এই এলাকায় যত কানে দুল, গুন্ডা, মাস্তান, চুল্লাল সবাইকে ধরবে। স্যার আপনি যে কি বলেছেন সব বুঝতে পারছি না। এই জন্যই তো বললাম সব কান খুলে শোনো, আমি কিন্তু বেশি কথা বলতে পছন্দ করি না। এই এলাকায় যত গুন্ডা, মাস্তান, কানে দুল, লাল চুল সবাইকে ধরবে। আমি যে এলাকায় থাকি সেখানে কোনো গুন্ডা, মাস্তান কাউকে রেখে দিই না, সবাইকে জেলের ভেতরে রাখি। এই যাও, কাজটা সব বুঝেছো? হ্যাঁ স্যার সব বুঝেছি, এক্ষুনি যাচ্ছি, সবাইকে ধরবো আর নিয়ে আসবো। বলছি স্যার এখানে কিন্তু একটা সমস্যা আছে, কি বলেন তো? এখানে উজ্জ্বল মাস্তান কিন্তু সব এলাকাটা চালায়। এই তুমি কি কথা কানে শোনো না? আমি বললাম না কোনো মাস্তানকে ভয় পাই না, সবাইকে ধরে জেলে ভরে দেবো। ঠিক আছে স্যার, আপনি যা বলছেন তাই হবে। আর শোনো, ওই যে ছেলেগুলো লক্ষ্মী ভান্ডার নিচ্ছে মেয়ে সেজে, ওইগুলোকে ছেড়ো না কিন্তু। ওই সব লোকের জন্য যোগ্য মানুষগুলো লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না, গরিব মানুষগুলো পাচ্ছে না, বুঝেছো? হ্যাঁ স্যার সবই বুঝেছি, এই যাবো আর ধরে নিয়ে আসবো। ঠিক আছে স্যার, আমরা গেছি। আমি যা যা বলেছি কথা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই কি কথা কি ক্লিয়ার হয়নি এখনো? কি বলেন তোমাদের? কানে দুল, লাল চুল যত লোক দেখবে সব ধরবে, তারপর তাদের জেলে ভরে এমন পেটান পেটাবো না। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বুঝে গেছি স্যার, আমি এখনই গেছি। তোরা কোথায় চলে রা? এই কি তুমি আমাদের রাস্তা আটকাইছো কেন? তুমি কি জানো না আমরা কার লোক? এই শোনো, সকাল সকাল না ঝামেলা চাই না, পথ ছাড়ো, রাস্তা থেকে সরে যাও, না কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। দাঁড়ার রা, যাবি যাবি রা, তার আগে বল রা তোরা কোথায় গিয়েছিল রা? তোদেরকে আর মানুষে ভয় পায় না রা। তোরা যে টাকা তুলতে গিয়েছিলিস রা, কেউ তোদেরকে টাকা দেয়নি রা। দেখে নেবো তোমাকে, দেখে নেবো, উজ্জ্বল ভাইকে সব বলবো গিয়ে। হ্যাঁ হ্যাঁ, উজ্জ্বল ভাইকে সব বলবো। আমি একদিন বড় ডন হবো রা। এ যেটা ভাবছিলাম সেটাই হয়েছে রে বাবা, রেগে যা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আজকে মারবে রে। কি হয়েছে গে? কি রে, কথা কি কানে গেছে না নাকি? কথা কি কানে গেছে না নাকি ঘর থেকে লাঠি বের করবো? কেন বাবা, তুমি অমন করে কেন আমাকে বলছো? আমি কত কষ্ট করে পয়সা নিয়ে আসলাম, তুমি কত আমাকে ভালোবেসে একটু বসাবে, জুস খাওয়াবে, জল খাওয়াবে, সেই জায়গায় আমাকে গরম দেখাইছো কেন বাবা? তোকে জুস খাওয়াবো নাকি মারবো সেটা আমার ব্যাপার, তুই এখানে গিয়ে আয়। হ্যাঁ রে, তোকে এত বলি তো লজ্জা হয় না? হ্যাঁ রে, পাড়ায় যে এত ছেলে আছে, তোর মতো ছেলে আমি একটা দেখিনি। তোকে এত বলি তবু তোর একটু হায়া লজ্জা হয় না? হ্যাঁ তুই কি ছেলে? তুই মানুষ তো নাকি, না অন্য কিছু বলতো? তুই অন্য গ্রহের মানুষ মনে হয়, তুই পৃথিবীর মানুষ লোস। ও বাবা, বাবা গো, তুমি অমন করে কেন বলছো বাবা? আমি কাজ করলেও দোষ, যদি কাজ না করি তাতেও দোষ। এই বলে রোজগার করে লিয়ে আয়, পয়সা লিয়ে আয়, টাকা লিয়ে আয়, এই তো কত টাকা লিয়েছি লাভ হাতেতে, কোথায় আমাকে ভালোবাসে না এসব বলছো কেন? কি হয়েছে কি? আমার নামে কেউ কিছু তোমাকে কাটি করেছে নাকি? কি হয়েছে কি তার আগে এটা বল, তোকে টাকা পয়সা দিয়েছে কে? কোথায় পেয়েছিস এত টাকা? বাবা তুমি অমন করো না, এই পয়সাগুলো লাও, আমাকে ভাত দাও, আমার খুব খিদে পেয়েছে। তার আগে বল এই পয়সাগুলো পেয়েছিস কোথায়? পয়সা কোথায় পাবো? আমি ব্যবসা করছি তো বাবা, আমি ব্যবসা করি, ব্যবসা ভালো লাভ হয়েছে তাই লেগে এতগুলো পয়সা নিয়েছি। না বাবা অমন করো না, আমাকে ভাত দাও, আমার খিদে পেয়েছে। তার আগে বল সত্যি করে এই পয়সা পেয়েছিস কোথায়? এতগুলো পয়সা রোজগার করা তো সহজ নয়। বলছি তোমার কথা বিশ্বাস হয় না নাকি তোমার? আমি ব্যবসা করছি, ব্যবসা অনেক বড় ব্যবসা করছি। আমার ব্যবসাটা আরেকটু বড় হোক বাবা, তারপর তোমাকে দেখাবো আমি কত বড় ব্যবসাটা হয়েছে। গ্রামে সব লোক, গ্রাম কেন ওই শহরের লোক আমাকে চেনে ফটকে নামে। বুঝলে বাবা, তুমি পয়সাগুলো লাও, আমার বড় ব্যবসা তো তাই লেগে লাভ হয়েছে তো বাবা, সেই লেগে আমি পয়সাটা নিয়েছি। তুমি আমাকে খারাপ ভাবছো নাকি? সত্যি করে বলছিস তো তুই ব্যবসা করছিস? তো উল্টো পাল্টা কিছু করিস তো? না গো বাবা, আমি কিছু করিনি, বলছি আমি অনেক বড় ব্যবসা করছি। আমাকে তোমার বিশ্বাস হয় না নাকি? আমি তোমার ছেলে, আমি তুমি আমার বাবা হও, তোমাকে মিথ্যে কথা কইবো নাকি? যা বলছিস সব সত্যি বলছিস তো? তোমার যদি বিশ্বাস না হয় তো আমি আমার শাশুড়ি দিব্যি করে বলছে আমি ব্যবসা করছি, অনেক বড় ব্যবসা। কি রে, মারবো না কানের গোড়া লাল করে দেবো। কেন বাবা তুমি আমার হঠাৎ রেগে গেলে মারবো বলছো কেন? হ্যাঁ রে, তোর শাশুড়ি দিব্যি করছিস কেন রে? তোর শাশুড়ি যদি মরে যায় কিছু হয়ে যায় আমি বাঁচবো নাকি? বলছি তো বাবা, আমি সত্যি করে আমার শাশুড়ি দিব্যি করে বলছে আমি ব্যবসা করছি গো। আমার অনেক বড় ব্যবসা, অনেক বড় কারবার, অনেক বড় দোকান মনে করো। আমি দোকান আমার দোকান আছে। হ্যাঁ রে, কিন্তু এই দুই একদিনের মধ্যে তুই এত বড় দোকান করলি কি করে? দূর, তুমি কি পয়সা নেবে নাকি পালাবো বাড়ি থেকে বলো তো? তা হ্যাঁ রে, তুই কিসের ব্যবসা করছিস? আমি বলছি ও কিসের ব্যবসা করছে?
এ কি পুলিশ বাবু আপনি এখানে হঠাৎ আমার বাড়িতে এখানে? আপনার এই গুণধর ছেলে সবাইকে লোককে ভান্ডার করে দিচ্ছে। লোককে ভাড়া করে দিচ্ছে তো ভালো কথা, আর মানুষকে সাহায্য করছে। আচ্ছা তাই নাকি? মানুষকে সাহায্য করছে, পুরুষ মানুষকে মেয়ে ছেলে সাজিয়ে দিয়ে সবার কাছে 1000 টাকা করে লিখে দিয়ে লোককে ভাড়া করে দিচ্ছে, সেটাকে ভালো? বলেন কি অফিসার, আমার ছেলে পুরুষ মানুষকে লোককে ভাড়া করে দিচ্ছে? হ্যাঁ, আর আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলি না। আপনার ছেলেকে আমি গ্রেফতার করে নিয়ে যাবো থানাতে। হ্যাঁ রে ফটকে। কি হইলো বাবা, তুমি অমন করে রেগে তাকাইছো কেন বাবা? আমার ভয় লাগছে কিন্তু। হ্যাঁ রে, তোকে বারবার জিজ্ঞেস করছিলাম আমি, তুই টাকাগুলো পেলি কোথায় পেলি কোথায়, কি করছিস তুই? তুই আমাকে বললি ব্যবসা করছিস, বড় কারবার করছিস, তোর দোকান আছে। হ্যাঁ রে, তোর এরকম লোক ঠকানোর ব্যবসা রে। শুনুন, আপনার ছেলেকে এত সময় দিতে পারবো না, আমি গ্রেফতার করে নিয়ে যাবো এখন থানাতে। নিয়ে যান অফিসার, আমার ছেলেকে নিয়ে যান। এমন ধোলাই করবেন যেন ভুলে যায় সব করা, যেন সৎ পথে ভালোভাবে বাঁচতে পারে। আমার ছেলে যতক্ষণ না মানুষ হবে ততক্ষণ ছাড়বেন না। কি হয়েছে কে? বড় ভাই, চারিদিকে যা শুনছি আমাদের কেউ আর মানছে না, বুঝলে ভাই? মানে তুই কি বলতে চাইছিস কে? বড় ভাই, কোন জায়গায় ছানা তুলতে গেলে আমাদের কে ভয় করছে না। তার মানে কি বলতে চাইছিস কে? বড় ভাই, তার মানে বুঝতে পারছেন না আপনি? হ্যাঁ সেটাই তো বলছি, কি হয়েছে কে? যেখানে গেছে কেউ পয়সা দিচ্ছে না, সবাইকে বলছে যে পয়সা দেয়, আমাদের জানি সপ্তাহে সপ্তাহে দিতে হয়। কি বলছি কি ওরা? ওদের কাছে গেছি তো বললো তো যে তোর ভাইকে ডেকে লিয়ে যা। বলিস কি, ওদের এত বড় সাহস? তাই তো দেখছি কেউ ভয় করছে না আমাদের আর। সবই তো বুঝছে, কিন্তু ওরা যে ভয় করছে না তার কারণটা কি? ইয়ার পিছনে কেউ না কেউ তো আছে। বড় ভাই, সেটাই তো বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো হঠাৎ করে। তাইলে তোরাও কান খুলে শুনেলে? হ্যাঁ ভাই বলেন। ওরা যদি ভাবে আমার এলাকায় ব্যবসা করবো আর আমাকে পয়সা দেবে না, তাইলে কিন্তু এটা চলবে না, সব ভেঙে চুরে শেষ করে দে। কিন্তু বড় ভাই, ব্যাপারটা হলো কি? ও, আমি সব শুনতে চাই না, কোনো কিন্তু লয়। আমার এলাকায় ব্যবসা করবি আর আমাকে চাঁদা দেবে না, এটা কোনো চলবে না। দরকার হলে আমার গোডাউনে ধরলি এদেরকে, আমি দেখে নেবো। হ্যাঁ বড় ভাই, আপনি বুঝতে পারছেন না। কি হয়েছে কে? তো কোন থেকে যা মন গেছে তাই বলছিস, কি হয়েছে কি বলতো? আরে বড় ভাই, থানায় যে বড়বাবু এসছে তারা তো আমার কথা শুনছে না, আমাদেরকে ধরলি যাবলে নোটিশ দিয়েছে। থানার বড়বাবু নোটিশ দিয়েছে, যত গুন্ডা মাস্তান আছো সব সাবধান হয়ে যাও, না হলে কিন্তু সবাইকে রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মারবে আর কান ধরে উঠবোস করাবে। এখন ভাবো বড় ভাই, কি করবো আমরা? বড় ভাই, আমার মনে হচ্ছে বুঝলেন বড় ভাই, মনে হচ্ছে আর বেশি দিন গুন্ডা মাস্তানি করতে পারবো না, আমাদেরকে ভালো হয়ে থাকতে হবে মনে হচ্ছে। এই উজ্জ্বল, মানে আমি যতদিন বেঁচে আছি এই এলাকায় কোনো পুলিশের কথা চলবে না, আমি যা বলবো সেটাই হবে, বুঝছিস? কিন্তু বড় ভাই, যে নোটিশগুলো জারি করেছে সেগুলো কি হবে? যে গুন্ডা মাস্তানি করলেই কুমড়ে দড়ি ভরবো আর দড়ি পরি গোটা এলাকার কান ধরে উঠবোস করে ঘুরিয়ে বেড়াবে, তখন ভালো লাগবে তো? ও থানা পুলিশ আমি দেখে নেবো, তোকে যা বলছিস না করগে। এসব তোরা বুঝবি না, নতুন যে বড় এসছে দাম বাড়াবার লেগে সব করছে, যাতে আগের জনকে যা পয়সা দিতাম তার থেকে বেশি দিই। এসব তোরা বুঝবি না, তোদেরকে যা কাজ বলছিস সেটা কর। প্রতিটা দোকান দোকান যাবি আর আমার নাম করবি আর পয়সা নিবি। পয়সা তো দিচ্ছে না, তাহলে কি করবো এখন? বলে দিবি যদি ভালো করে থাকতে চাস তাহলে পয়সা দে, আর নাহলে কিন্তু বড় ভাই আসলে তোরা কিন্তু কেউ ঠিক থাকতে পারবি না, এই কথাটা বলে দিবি, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, আরেকবার গেছি, দেখি কি হয়। আরে ফুটু, কি ব্যাপার রে ভাই? তোর হাতে ফোন, তারপর এত ভালো জামা কাপড়, কি ব্যাপার ভাই? খুলে বলতো কি হয়েছে ভাই? তুই সারা দিচ্ছিস না কেন? একসাথে কেউ কি তোর 4-5টা লটারি লেগেছে নাকি? পল্টু, তুই এসে বুঝবি না, যা যা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। আরে ভাই, তুই একটু বল না রে, কেন তুই হঠাৎ এমন করে বড়লোক হয়ে গেলি? হাতে ফোন, এত ভালো জামা কাপড়, ব্যাপারটা কি বলতো? আরে পল্টু, তুই এসে বুঝবি না, আমাকে ফটকে লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে রে। এখন আমার প্রতি মাসে মাসে অনেক টাকা ঢুকছে, আমি সেই টাকা দিয়ে ভালো জামা কাপড় আর ফোন কিনেছি। আচ্ছা এই ব্যাপার, আমার কাছে ফটকে 500 টাকা নিয়ে লক্ষ্মী ভান্ডার করে দেয়নি, আর তোকে করে দিয়েছে। আমি দেখছি ফটকে। কি ব্যাপার পল্টু, তুই অমন করে কি ভাবছিস? কে ভাবিনি কিছু, তবে আমি আসছি। এই যে ভাই, ও ভাই শুনছো এদিকে? এই কি পুলিশ কাকু, আপনি আমার বাড়িতে? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আপনি বসুন, আপনার জন্য জল খাবার ব্যবস্থা করছি, এসেছেন যখন মিষ্টি মুখ করেই যাবেন। হ্যালো, আমি ফুটো ফুটো ফুটো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? আমি বলছি কি, 20 বিঘা একটা জমি দেখো তো, আমি নিজে একটা ক্রিকেট গ্রাউন্ড বানাবো, সেখানে সবাই ক্রিকেট খেলবে। এই যেমন বিরাট কোহলি, MS ধোনি, ওরা সব এসে এখানে না প্র্যাকটিস করবে। আর বলছিলাম কি, ওই মানে একটা ফ্ল্যাট দেখতে হবে, সেখানে আমি একাই থাকবো, একা একা। আর বলছি কি, ওই যে ক্রিকেট গ্রাউন্ডটা হবে না, ওখানে বৈভব সূর্যবংশকে প্র্যাকটিস করতে দেবো, ও তো আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ, আমাদের দেশের গর্ব হতে চলেছে। আমরা সবাই গর্ব করে একদিন বলবো, ওই দেখ বৈভব সূর্যবংশী মাত্র 20 বলে সেঞ্চুরি। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ক্রিকেট গ্রাউন্ডে ও প্র্যাকটিস করবে। 20 বিঘে জমি লাগবে, 20 বিঘে। ওরা তো পয়সা পেয়েছে কোথা গো? আমরা সারাদিন চাকরি করে এত পয়সা পাই না, ওরা কি এমন কইছে? বলছে 20 বিঘে জমি নেবো, ক্রিকেট গ্রাউন্ড বানাবো, MS ধোনি, বিরাট কোহলি, বৈভব সূর্যবংশী, ওরা সবাই এসে আমার গ্রাউন্ডে প্র্যাকটিস করবে। ব্যাপার টিকিট কত পয়সা? বলছে স্যার কিছু বলছেন ও পুলিশ কাকু? না না বাবু, তেমন কিছু বলিনি। বলছি আপনার বাড়িতে ফুটো দেবী আছে? আমার বাড়িতে ফুটো দেবী মানে? আপনি কি বলছেন? কি আমি বাড়িতে একাই থাকি, আর সব চলে গেছে, কেউ নেই কেউ নেই। কিন্তু মানে কি বলেন তো, ফুটো দেবীকে তো একবার দেখতে হবে, আমাদের খাতায় নাম এসেছে। শুনুন, এখানে না ফুটো দেবী বলে কেউ থাকে না, আমি ফুটো ফুটো ফুটো, আমার নাম ফুটো। তাইলে লক্ষ্মী ভান্ডারটা কে পেয়েছে?
ফুটো দেবী নামে লক্ষ্মী ভান্ডার ঢুকছে, আপনি আর কি মারছেন নাকি? এই স্যার যা জিজ্ঞেস করছে উত্তর দাও, না খারাপ হবে বলে দিলাম। আরে স্যার বলছি তো আমার নামে ফুটো, এখানে ফুটো দেবী বলে কেউ থাকে না। তাইলে লক্ষ্মী ভান্ডারটা কার নামে ঢুকছে? তার মানে যেসব ছেলেরা মেয়ে সেজে লক্ষ্মী ভান্ডার লিখছে, পুলিশ তাদের ধরতে এসছে, আমি কেটে পড়ি, আমি তো নাম তুলিছে। স্যার আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। বলছি ফুটো দেবী নামে যে লক্ষ্মী ভান্ডার ঢুকছে সেই টাকাটা কে লিখছে? সেই ফুটো দেবী কোথায়? আপনার বাড়িতে লোকেশন দেখাচ্ছে, আপনার বাড়ি ঠিকানা, আপনার বাড়ি সবকিছু। স্যার দেখুন দেখুন কেমন ভয় পেয়ে গেছে। মানে স্যার কি বলেন তো, ওই ফুটো দেবী তো আমি, আমার অ্যাকাউন্টে পয়সা ঢুকছে। মানে স্যার বুঝতে পারিনি স্যার, ভুল হয়ে গেছে স্যার, ছেড়ে দিন স্যার। অফিসার দেখছো কে গাইতে তোলো, ওই থানায় লিগে আচ্ছা করে মারো, যেন ভবিষ্যতে এমন ভুল আর না করে। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে এবারটা ক্ষমা করে দিন, আমি আর কখনো করবো না স্যার। তুই চুপ কর, তোদের মতো ছেলেদের জন্য গরিব মানুষরা টাকা পয়সা বেঁচে না বুঝলে, আর সব অসহায় মেয়ে ছেলেগুলো সব লাইনে দাঁড়িয়ে আছে, তোরা বসে বসে পয়সা লিখছিস, তোর আজকে এমন মার মারবো থানায় লিয়ে গিয়ে, তুই সারা জীবন আর লোকের পয়সা লিখতে পারবি না। তুমি মেয়ে ছেলে সেজেছো, লক্ষ্মী ভান্ডার লিখছো, ছেলে হয়ে তোমার লজ্জা করে না? তোমার এমন মার মারবো আমি থানায় নিয়ে গিয়ে, তুমি নিজেকে নিজে চিনতে পারবে না। স্যার আমাকে থানায় নিয়ে যাবেন না স্যার, আমি বুঝতে পারিনি।